শিরকি গানগুলো থেকে বেঁচে থাকো। আমি তোমার ভালোর জন্য বলতেছি, আর নাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমারে ধরে জাহান্নামে আগে দিবে যে তুই তো জানতে বেটা, তুই বলস নাই কেন, তাই না? এই জন্য আমি আমার দায়িত্ব বলে দিলাম, মানা না মানা, বলা না বলা তোমার ব্যাপার। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং এইসব শিরকি গান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু হিন্দি গান নিয়ে কথা বলবো যে গানগুলি আপনি যদি একবার মুখে উচ্চারণ করেন, আপনি জেনে করেন আর না জেনে করেন, বুঝে করেন আর না বুঝে করেন, আপনি আর মুসলমান থাকবেন না, সরাসরি কাফের হয়ে যাবেন। এই কথাগুলি আমি বলছি এ কারণেই, এই বিষয়গুলি থেকে আপনাদেরকে আমাদের আলেম সমাজ অর্থাৎ হুজুররা সতর্ক করা উচিত ছিল, কিন্তু তারা করবে না। এর কারণ কি জানেন? কারণ তারা যদি আপনাদেরকে এগুলি বলতে যায়, আপনারা কি বলবেন জানেন? আপনারা বলবেন আপনি এগুলি কোথা থেকে জানলেন, আপনি কি কখন এই গান শুনেছেন? এখন প্রশ্ন আমার দিকেও আসবে যে তাহলে আপনি কিভাবে জানলেন, এই গান কি আপনি শুনেছেন? আমি একজন টিকটকার, এটা আপনার বুঝতে হবে। টিকটক যেহেতু ইউজ করি, টিকটকে যেহেতু আমি ইসলামিক ভিডিও বানাই, আর এখানে ইসলামিক বলতে কোনো শব্দই নেই, সবই অন ইসলামিক হয়। আমি দেখছি ভাই, অনেক দেখছি, এগুলি আর আমার দেখান লাগবে না। যাই হোক, আমি মূল টপিকে আসি। আমি গত কয়েক মাসের কয়েকটি গানের লিরিক্স আমার মাথার মধ্যে গেঁথে নিয়েছি। এ কারণেই গেঁথে নিয়েছি যে এগুলি আমি আপনাদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ। কারণ এগুলি যদি আমি আপনাদেরকে সতর্ক না করি, যেহেতু আমি এই বিষয়গুলি জানি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার এই জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কাটবেন, আল্লাহ তাআলা এটা বলেছেন। অতএব আমি যেহেতু জানি, সেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ববোধ মনে করছি। মানা না মানা আপনার ব্যাপার। এই গানগুলি যে শিরকে ভরপুর, এরপরেও যদি আপনি গান, সেগুলি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি গাইতেই পারেন। আমার সতর্ক করা দরকার, আমি আপনাকে সতর্ক করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ। বহুল প্রচলিত কিছু গান যেগুলিতে শিরক ভরপুর, এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন, আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায়। কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি। আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন, আরে এই গান তো আমি প্রতিদিনই গাই। তো চলুন, কোন গান আপনারা প্রতিদিন গান, প্রতিদিন শুনতে থাকেন, কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর। এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হলো, তুঝ মে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু। তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো হে প্রিয় বন্ধু আমি কি করব। একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে, সৃষ্টিকর্তাকে দেখে। কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না, সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম। আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মধ্যে আমি রবকে দেখি, তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি। এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকে? যাই হোক, এটা তো গেল প্রথম কলি। এবার আসা যাক দ্বিতীয় কলিতে। সাজদে সর ঝুকতা হে ইয়ারা মে ক্যা করু। তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে, বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি। এখানে বন্ধু তো আর হবে না, আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যেয়ে বন্ধু বলেছি। আপনি তো আর বন্ধু বলবেন না, আপনি কি বলবেন? আপনি বলবেন হে প্রিয়তমা, হে প্রিয়সী, এই তো, তাই না? তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই, বলো আমি কি করতে পারি। দ্বিতীয় কলিতে